এলাকার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়াসিবাগান জামে মসজিদের সর্বস্তরের মুসলিম একরাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা সকলে সুজুদ পেশ করি অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের শুকরগুণ ভালোবাসা দিয়ে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পবিত্র মাস, আজকে রজব মাসের 30তম দিবসের আখিরের জুমাতে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটা প্রশ্নের জবাব আমরা জানব ইনশাআল্লাহ। যেহেতু আজকে রজব মাসের শেষ জুমা, এই জন্য আমরা এটাকে ইসরা কেন্দ্রিক আলোচনাটা আমরা ঠিক করেছি। আপনার ইসরা কি শারীরিকভাবে হয়েছে নাকি রুহানিভাবে হয়েছে না স্বপ্নযোগে হয়েছে, এটা নিয়ে ওলামায়ে কেরামের একটা ইখতিলাফ আছে। বিভিন্ন যুক্তিবাদীরা বিভিন্ন কথা বলে। আমরা সহি কথাটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, ইসরা কি শারীরিকভাবে হয়েছে নাকি রুহানিভাবে হয়েছে না স্বপ্নযোগে হয়েছে। একজন মানুষের পক্ষে এইভাবে করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়া, আবার উপরে ওঠা, এই অলৌকিকতায় যারা বিশ্বাস করে না, যারা যুক্তিবাদী, যারা সায়েন্সের উপর বেশি নির্ভর করে, তারা মনে করে না, এটা হতে পারে না। একটা মানুষের পক্ষে এত দ্রুত গতিতে বাইতুল্লাহ থেকে বাইতুল কুদসে যাওয়া, আবার মেরাজে উপরে যাওয়া, তো ওনারা কেউ বলেন যে এটা রুহানিভাবে হয়েছে। তাদের অনেকে বলে মানে ওনার এই শরীর ওখানে পড়েছিল, ওনার বডিটা মক্কাতে ছিল, জাস্ট রুহানিভাবে ওনার ইসরা মেরাজ হয়েছে। আবার কেউ বলেন এটা স্বপ্নযোগে হয়েছে। স্বপ্নযোগে তো আমরা অনেক কিছুই স্বপ্ন দেখি। আমরা স্বপ্নের ঘরে এক শহর থেকে আরেক শহরে চলে যাই, এক দেশ থেকে আরেক দেশে চলে যাই। তো এটা আবার আশ্চর্যের কি আছে? তো কেউ এই যে দুইটা ইখতিলাফ, দুইটা মত অনেকে পেশ করছে, কেউ বলে রুহানিভাবে, কেউ বলে স্বপ্নযোগে। কিন্তু আমরা যখন অনেকগুলি হাদিস থেকে যখন জানবো, আমরা যখন হাদিসের বর্ণনাগুলি যখন শুনবো যে এই দুইটি মতবাদ, এই দুইটি কথার একটি কথাও সঠিক নয়। মানে রুহানিভাবে হয়েছে, দুনিয়াতে ওনার বড়ি পড়েছিল, এটাও যেমন সঠিক নয়। আর স্বপ্নযুগে মেরাজ বা ইসরা হয়েছে, এটা প্রশ্নে আসে না। বরঞ্চ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোরআন হাদিস ভিত্তিক যে আকীদা আমরা পোষণ করি। ওনার ইসরা এবং মেরাজ হয়েছে সম্পূর্ণ জাগ্রত অবস্থায়, বাস্তবে শারীরিক এবং আর্থিক ওনার গোটা শরীর মোবারক নিয়ে ওনার ইসরা এবং মেরাজ হয়েছে। যেমন আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই। ওনার শরীর মোবারক নেওয়ার জন্য বোরাক লাগে, বোরাক যে বাহনটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এখন রূহ নেওয়ার জন্য কি বোরাক লাগে না। স্বপ্ন যদি মেরাজ হয় তাহলে তো আবার বোরাক পাঠানোর দরকার নাই। সুতরাং তাদের যুক্তিটা এখানে দলিল ভিত্তিক নয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরা মেরাজ সম্পূর্ণ করে যখন তিনি মক্কা শহরে আসলেন এবং মানুষদেরকে যখন বললেন আমার ইসরা এবং মেরাজ হয়েছে, আমি জান্নাত জাহান্নাম দেখেছি, তাহলে মক্কার কাফাররা কিন্তু প্রতিবাদ করতো না। যদি উনি বলতো যে আমি রুহানিভাবে আমার এটা হয়েছে, আমার বডি মক্কাতে ছিল, তাহলে আবু জাহেল ওখানে প্রতিবাদ করতো না, রুহানিভাবে হয়েছে তো কি হয়েছে। যদি উনি বলতেন যে আমার মেরাজ স্বপ্নযোগে হয়েছে, তাহলে মক্কার কোনো কাফের প্রতিবাদ করতো না। যেহেতু স্বপ্নযোগে তো আমরা অনেক কিছুই আমাদের হয়ে যায়, এটা আশ্চর্যের কি আছে। তাহলে এখান থেকেও এটা পরিষ্কার যে ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ স্বপ্নযোগে নয়, রুহানিভাবেও নয়, বরং শারীরিকভাবে বাস্তবে জাগ্রত অবস্থায় ওনার ইসরা এবং মেরাজ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইগুলো এই প্রশ্নের অ্যান্সার। তা আমরা এটাই বিশ্বাস করি, এটার উপর আমাদের ইয়াকিন ইনশাআল্লাহ। বলুন, আমরা বিশ্বাস করি ওনার মেরাজ জাগ্রত অবস্থায় বাস্তবে সশরীরে হয়েছে। আর কিভাবে আল্লাহ তাআলা ওনাকে অল্প সময়ের মধ্যে
আল কুরসি নিয়ে গেলেন, আর মেরাজে নিয়ে গেলেন। এটা সম্পূর্ণ বিষয় অলৌকিকতা এবং কুদরতের বহিঃপ্রকাশ। আর এই সম্পূর্ণ কাজটা কার হুকুমে হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হয়েছে। ইসরা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটি হাদিস শুনবো, মানে এই প্রশ্নের অ্যান্সারে, এই প্রশ্নের জবাবে আমরা একটা হাদিস শুনি, আমরা আজকে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অন্যতম বর্ণনাকারী ইসরা এবং মেরাজের, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজ ঘটনা বলতে গিয়ে বললেন, হাদ্দাসাহুম আল-লাইলাতি উসরিয়া বি, যেই রাত্রে ওনার ইসরা করা হয়েছে, রাতের বেলায় সফর করা হয়েছে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সরাসরি হাদিস থেকে আমরা মানে অনুবাদ শুনছি আলহামদুলিল্লাহ। বাইনামা আনা ফিল হাতিমি ওয়া রুব্বামা ক্বালা ফিল হিজরি মুত্তাজিআন, যে আমি, আল্লাহ রাসূল বলেন যে আমি এই মসজিদের হারামের এখানে হাতিমের মধ্যে শোয়া ছিলাম। একদম ফার্স্টে তিনি বর্ণনা করছেন ঘটনার শুরু, আমি হাতিমের মধ্যে আমি শোয়া ছিলাম। কোনো কোনো রেওয়ায়েতে আসছে এখানে হাতিম তো আপনারা বুঝতে পেরেছেন, কাবা শরীফের যে অংশটা আপনার এই খোলা থাকে অর্ধচন্দ্রের মতো, এটাকে হাতিমে কাবা বা কাবার অংশ বলে। আবার কোনো কোনো বর্ণনা এসেছে আল হিজির, হিজির হচ্ছে মাকামে ইব্রাহিম, তিনি মাকামে ইব্রাহিমের ছিলেন, এটাও একটা বর্ণনা আসছে। এখন মাকামে ইব্রাহিম আর হাতিম, এখানে এটাকে এখন বর্তমানে ঘেরাও করে আলাদা করা আছে, হয়তো এই দুইটার মাঝখানের কাছাকাছি হবে। হিজিরের শেষ মাথায় গেলে হাতিম শুরু, আবার হাতিমের শেষ মাথায় গেলে হিজির শুরু। তো হাতিমের মধ্যখানে ছিলেন কোনো কোনো রাওয়ায়াতে যেটা আসছে, বা হিজিরের মাকাম ইব্রাহিমের ওখানে তিনি ছিলেন ওই সময়। আর এই যে এখানে শোয়া ছিলাম, তো রাতের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এই হাতিমের মধ্যে তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন, এবং তিনি পরে তিনি একটু ঘুমাতেন, শুয়ে থাকতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, মাঝে মাঝে তিনি এখানে ঘুমাতেন, নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইদা আতানি আতিন, হঠাৎ করে আমার কাছে কেউ এসে গেলেন, কেউ একজন আমার কাছে আসলেন, তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, আমার কাছে কেউ একজন আসলেন, ওনাকে জাগালেন, ফাকাদ্দা, জাগ্রত করে ওনাকে তিনি বলছে আমাকে অপারেশন করলেন। এই গলার এখান থেকে শুরু করে একদম নাভির নিচ পর্যন্ত, নাভির কাছাকাছি এই পুরো অংশটা আমার কেটে ফেললেন। ফাশাক্কা মা বাইনা হাদিহি ইলা হাদি, কোনো কোনো বর্ণনা আসছে যে তিনি বলছেন যে এখান থেকে একদম ওখান পর্যন্ত একদম এটাকে কেটে ফেললেন। এই বর্ণনা আমরা কার থেকে শুনছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনছি। ফাস্তাখরাজা কলবি, অপারেশন করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতেছেন। আজকে আপনার মেডিকেল সায়েন্স এত বেশি উন্নত যে আপনার অ্যানেস্থেসিয়া না করেও অপারেশন করা হয়, রুগী দেখে, তার যে অপারেশন হচ্ছে রুগী দেখতেছে। আজকে মেডিকেল সায়েন্স এটা এত উন্নত হয়েছে। তো ঠিক তখনকার সময় তিনি বলছেন ফেরেশতারা আমাকে অপারেশন করলেন, আমার এটা একদম খুলে ফেললেন, আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখতেছি। ফাস্তাখরাজা কলবি, ফাস্তাখরাজা কলবি, যে আমার কলবকে, আমার হার্টকে ওনারা খুলে ফেললেন। এখন ফেরেশতারা অপারেশন করে আমার হার্টটাকে খুলে ফেললেন। সুম্মা উতিতু ফাস্তাখরাজা কলবি সুম্মা উতিতু বিত্তাসতি মিনাল যাহাবি মামলুআতিন ঈমানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপর একটি প্লেটে, সোনার একটা প্লেটে আমার এই হার্টটাকে রাখলেন, আর যেখানে ঈমানে ভরপুর ছিল। এইটা তো একটা মানে বেহেশতি একটি প্লেট যারা ফেরেশতারা নিয়ে আসছেন, এটার মধ্যে ওনার হার্টটাকে, হৃদয়টাকে রাখলেন, আর সেখানে ঈমানে ভরপুর ছিল। ফাগাসালা কলবি, এরপর আল্লাহ রাসূল বলেন আমাকে, আমার হার্টটাকে ওনারা ভালো করে ধুই দিলেন, দ্রুত করলেন। কোনো কোনো রিওয়ায়াতে আসছে জমজমের পানি দিয়ে এটাকে ধুই দিলেন। অতঃপর দোয়া যখন শেষ হয়ে গেল এটাকে আবার ফেরত দিলেন, সেলাই করলেন, সেলাইয়ের মতো। নর্মালি এটা আবার জোয়া লাগে গেল, ওনার বডি আবার একদম জোয়া লাগে গেল, আগের মতো হয়ে গেল। সুম্মা উতিতু বিদাবাতিন দুনাল বাগলি ফাওকাল হিমার আবিয়া, অতঃপর আমার সামনে নিয়ে আসা হলো একটি জন্তু জানোয়ারের মতো, পশুর মতো, যেটাকে বলা হয় আপনার গাধার চেয়ে একটু
বড় খচ্চরের চেয়ে একটু ছোট মাঝামাঝি সাইজের একটি জন্তু জানোয়ার নিয়ে আসা হলো, আবিয়াত, যেটা একদম সাদা এবং শুভ্র, যেটাকে অন্য বর্ণনায় বলা হয়েছে যে বরাক। কি বলা হয়েছে? বরাক। তাহলে এই দেখছেন যে হাদিসের এখানে আমরা এসে আমরা যে প্রমাণটা পেলাম যে স্বপ্নযোগ হলে তার বরাকের দরকার নেই, তার মানে রুহানিভাবে হলে বরাকের দরকার নেই। সুতরাং এই রেওয়ায়েতে আসছে যে বরাক, বরাক শব্দটি আপনার বার্ক থেকে, বার্ক কথাটা কোরআনে পাকে সূরা আল বাকারাতে এসেছে। বার্ক এর অর্থ হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ যখন চমকায়, বিদ্যুতের গতি কত দ্রুত সম্পূর্ণ, খুব দ্রুত গতি, সেখান থেকে এই জন্তুটার নামও হয়েছে আপনার বরাক। আর ওনার এটা একদম বরাকে ছিল, এটার গতি ছিল খুব দ্রুত গতি সম্পন্ন, বিদ্যুৎ চমকে যেরকম। এরপর আল্লাহ রাসূল বলেন ইয়াদউ খাতাহু ইনদা আকসা তারফিহি, এই জন্তুটা এরকম করে জমিনের দিকে যখন যায় অথবা যখন সেই উপরের দিকে যখন সে ওঠে, আকসা তারফিহি, আল্লাহ রাসূল বলেন তার চোখের দৃষ্টি সীমা যেখানে গিয়ে পড়ে এই জন্তুটা এক কদমে ওখানে গিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ, এত দ্রুত গতি সম্পূর্ণ এই বরাক। এখন দেখেন আপনার আমার দৃষ্টি সীমা তো আমরা এখান থেকে আকাশ দেখি, এখান থেকে আকাশ দেখা যাচ্ছে, হ্যাঁ, আমাদের ছোট্ট এই দৃষ্টিসীমা কত দূর পর্যন্ত যায়। আর এই আল্লাহ রাসূল বলছেন এই জন্তু তার দৃষ্টিসীমা যেখানে গিয়ে পড়ে তার একটি লাফ, একটি কদম ওখানে গিয়ে পৌঁছে যায়। তার এই লাফটা এত দ্রুত ছিল। ওয়াকানা মুসরাজাম মুলাজ্জামান, আর এই পশুটি যখন এসেছে আমার সামনে, আল্লাহ রাসূল বলছেন আমি দাঁড়িয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে গেল, সেখানে সুন্দর করে তার উপরে সিট বিছানো আছে এবং লাগাম দেওয়া আছে, যেন আমি তার লাগাম ধরে আমি আরোহণ করে চড়তে পারি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর সঙ্গী উনি বললেন আপনি উপরে ওঠেন, আপনি এটার উপরে উঠে বসুন। ফালাম্মা আরাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়ারকাবাহু ইস্তাজআবা আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠবেন একটু নাড়াচাড়া করতে লাগলো এই জানোয়ারটা, জন্তুটা। তখন আল্লাহ রাসূলের ওঠা খুব ডিফিকাল্ট হয়ে গেল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ফাকালা লাহু জিবরিল ইয়া আবি মুহাম্মদ তাফআল হাযা, হে বরাক তুমি নবী মুহাম্মদ বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করছো, বি কোয়েট, তুমি জানো কে উঠবে এখন তোমার উপরে, তুমি জানো তাকে, তুমি চিনো? হযরত জিবরাইল বলেন ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলা আল্লাহি মিন, তোমার উপরে আর কেউ সওয়ার হয়ে থাকে কোনোদিন এই ব্যক্তির মতো সম্মানিত আর কোনো ব্যক্তি তোমার উপর ওঠে নাই, কাজী সাবধান। সুবহানাল্লাহ। ফারফাদ দারকান, এই কথা শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শওকত, ওনার নাম শুনে এই বরাকের ভিতরে এমন একটি চেঞ্জ আসলো, সে এত বেশি এফেক্টেড হয়ে গেল এবং তার শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেল, তিনি ওই আল্লাহর ওই নবী, তিনি আল্লাহর ওই নবী, সর্বনাশ। তখন সে একদম সাইলেন্ট হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে এই বরাকের উপরে উঠলেন এবং চোখের পলকে বাইতুল মাকদাসে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। এটা হলো সংক্ষিপ্ত হাদিসটা, এখন শেষ হয় নাই। আল্লাহ রাসূল বলেন ফারবাত্তাহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহাল আম্বিয়া, সমস্ত নবীরা যখন আসতেন এই বাইতুল মাকদাসে, আপনারা জানেন এই বাইতুল মাকদাস আল কুদসে অসংখ্য নবীর কদম যেখানে চলাফেরা করেছে, অসংখ্য নবীর বসত বাড়ি, অসংখ্য নবী সেখানে নামাজ আদায় করতেন, ইসলামী প্রোগ্রাম বিভিন্ন বিষয় তারা আল কুদসে আসতেন। আল্লাহ রাসূল বলছেন যে তো নবীরা যখন আসতো তাদের সেখানে রিংয়ের মতো তাদের বেড়া দুম্বা খস্তগুলিকে বাঁধার জন্য একটা ব্যবস্থা ছিল। আমি আমার বোরাকটাকে সেই রিংয়ের মধ্যে বেঁধে রাখলাম, রেখে আমি কোথায় গেলাম? সুম্মা দাখালতুল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করলাম, আল কুদসে ঢুকলাম। ফাসাল্লাইতু ফি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লাম। সুম্মা খারাজা, অতঃপর আমি বের হয়ে গেলাম। সালাতের ব্যাপারে আসুন, হাদিসে বলা হচ্ছে যে ফাহানাতিস সালাত ফাআম্মানতুহুম, নামাজের ওয়াক্ত হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন আমি তখন জিবরিল আলাইহিস সালামকে বললেন যে এই জিবরিল আমাকে বললেন যে আপনি নামাজ পড়িয়ে দিন। আল্লাহ রাসূল বলছেন আমি দেখলাম আমার পিছনে সমস্ত নবীরা উপস্থিত হয়ে নামাজ জামাতের সাথে আমার ইমামতিতে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তিনি হচ্ছেন সমস্ত, আমার নবী আপনার নবী সমস্ত নবীদের লিডার, ইমাম মানিত নেতা। আল্লাহ তাআলা সেই মেরাজ রজনীতে সমস্ত নবীদের
নেতা ওনাকে বানিয়ে দিলেন, সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরেকটি হাদিসে আসছে যে ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা কামা ইউসাল্লি। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন যে মসজিদুল আকসাতে আমি যখন ঢুকে নামাজ পড়া শুরু করে দিচ্ছিলাম, সুম্মাল তাফাতা ফাইলান নাবিয়ুনা আজমাউনা ইউসাল্লুনা মাআহুম, অতঃপর তিনি দেখতে পেলেন যে নবীরা ওনার পিছনে সবাই হাজির হয়ে গেল, ওনার ইমামতিতে সবাই জামাতে নামাজ শুরু করে দিল। এখানে একটা ইখতিলাফ আছে, আমি এটা ভেঙে দিচ্ছি যে তিনি যখন এই সফরে যখন যাচ্ছেন, ওনার এই যে নামাজটা তিনি আল কুদসে পড়লেন, এটা কি যাওয়ার পথে পড়েছেন নাকি আসার পথে পড়েছেন, এটা নিয়েও দুইটা ইখতিলাফ হয়ে গেছে। ইতিহাসবিদরা কেউ কেউ বলেছেন, ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন, কেউ কেউ বলেন যে বিশেষ করে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন এটা আসার পথে হয়েছে, কিন্তু আরও একটি বর্ণনা আসছে যে যাওয়ার পথে নামাজটা তিনি পড়েছেন। তবে অধিকাংশ ইমামরা এই মতটাকে পোষণ করেছেন যে যাওয়ার পথে তিনি সালাত আদায় করেছেন। অতঃপর ওনার যখন নামাজটা শেষ হয়ে গেল, তখন ওনার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুইটা পাত্র নিয়ে আসলেন। বলুন কয়টা পাত্র? দুইটা পাত্র নিয়ে আসলেন। একটা পাত্রের মধ্যে আছে আপনার লাবান মানে দুধ, আরেকটা পাত্রের মধ্যে আছে আপনার খামর মানে শরাব, যেটাকে বলা হয় মদ। এই বিষয়ে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা দাখালতুল মসজিদ, আমি যখন আল কুদসে প্রবেশ করলাম, ফাসাল্লাইতু ফি রাকাতাইন, আমি 2 রাকাত সালাত আদায় করলাম। ফাজাআনি জিবরিল আলাইহিস সালাম বিইনামিল খামর ওয়া ইনামিল লাবান, এবং জিবরিল আলাইহিস সালাম আমার কাছে 1 গ্লাস মদ নিয়ে আসলেন, আবার আরেক গ্লাস দুধ নিয়ে আসলেন। তাহলে পাত্র কয়টা? 2টা। ওনাকে ইনভাইট করলেন 2টা গ্লাস থেকে, উনি কোনটা চুজ করেন। তিনি বলছেন আপনার ফাখতালতু লাবান, আমি দুধের গ্লাসটাকে চুজ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটাকে পছন্দ করলেন। তখন জিবরিল মন্তব্য করলেন, ফাকালা জিবরিল আলাইহিস সালাম ইখতারাতুল ফিতরা, যে বললেন যে আপনি যেটা স্বভাব সুলভ এবং ফিতরাতের দিক থেকে সবচাইতে বেস্ট যেটা, আপনি সেটাকে পছন্দ করেছেন, আপনি দুধের গ্লাসটাকে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এখানে একটা কোশ্চেন আছে। এখন আপনারা এখানে যারা উপস্থিত আছেন আজকের খুতবাতে, কেউ কেউ প্রশ্ন করবেন যে যদি আমাদের সামনে কেউ যদি মদ এবং দুধ এই 2টা পাত্র রেখে যদি জিজ্ঞেস করে আপনি এখান থেকে কোনটা গ্রহণ করবেন, আমরা তো স্বাভাবিকভাবে আমাদের ফিতরাত আমরা দুধটাকে গ্রহণ করব, এরকমই মনে হচ্ছে। এখন তাহলে এখানে ফজিলতের কি আছে? মানে এখানে জিবরিল মন্তব্য করলেন আপনি ফিতরাতটাকে আপনি নিয়েছেন, তাহলে এখানে তো আমাদেরকে কোশ্চেন করতে আমরা এটাই করব, তাহলে এখানে ফজিলতের কি আছে? ওলামায়ে কেরাম বলছেন এখানে 2টি কারণ হতে পারে, 2টি কারণ এখানে হতে পারে। প্রথমটা হচ্ছে যে ওনার ইসরা এবং মেরাজ সম্পূর্ণ হয়েছিল মাক্কি জিন্দিগিতে, এবং মদ বা শরাব এটা আপনার হারাম করা হয়েছিল মাদানী জিন্দিগির পরবর্তী পরে। তাহলে অর্থাৎ উনি যখন ইসরা মেরাজে যাচ্ছিল তখনও মদটা কি ছিল? হালাল ছিল। কথা বলুন না, কি ছিল? হালাল ছিল। এটা মাক্কি জিন্দিগিতে এটা হালাল ছিল, ওনার যখন ইসরা মেরাজ হচ্ছে তখন এটা হালাল। এটা হারাম করা হয়েছিল মাদানী জিন্দিগির অনেক পরে। তাহলে তো এখানে আবার এখানে দুধ এবং মদ, এখানে 2টা তো সমান। এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম 2 নম্বর যে কথাটা বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম উনি কি দুনিয়ার পচা মদ নিয়ে আসছেন নাকি? কারণ আপনারা বলুন তো জিবরাইল কোথা থেকে আসছেন? জান্নাত থেকে। বলুন কোথেকে? জান্নাত থেকে। তাহলে এখানে তো দুনিয়ার পচা মদ নিয়ে আসা নাই। আর আমরা জানি জান্নাতের মধ্যে একটা শরাবের নহর থাকবে। যারা এখানে উপস্থিত আছেন, যারা জান্নাতে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন, সেখানে জান্নাতের শরাব, জান্নাতের মদ আপনারা পান করতে পারবেন ইনশাআল্লাহ। তো তাহলে জিবরাইল আলাইহিস সালাম উনি যেখান থেকে আসছেন, উনি আসছেন মূলত জান্নাত থেকে। ওলামায়ে কেরাম বলছে উনি তো দুনিয়ার নেশাদার মদ নিয়ে আসেন না, উনি জান্নাতের সে ভেরি স্পেশাল যে শরাব এটা এবং দুধ, এই 2টা আল্লাহ রাসূলের সামনে রাখলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই দুধটাকে তিনি পছন্দ করলেন। এইটাই ন্যাচারাল, এটা হচ্ছে মানুষের ফিতরত। আল্লাহ তাআলা বলছেন দীনুল ফিতরা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এই ফিতরত যেই স্বভাব সুলভ তাওহীদ গুনাহ ছাড়া মাসুম অবস্থায় বাচ্চাগুলো দুনিয়াতে আসে, তারা ইসলাম নিয়ে আসে। পৃথিবীর যতগুলি বাচ্চার আগমন ঘটে সমস্ত বাচ্চারা ফিতরা তাওহীদ ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে দুনিয়াতে আগমন করে। পরবর্তী পর্যায়ে গিয়ে তাকে ইহুদি, তাকে খ্রিস্টান, তাকে অন্যান্য ধর্মাবলম্বী বানানো হয়। তো ইসলাম হচ্ছে মানুষের ফিতরাত, এই ফিতরাতকে তিনি অ্যাকসেপ্ট করেছেন। অর্থাৎ আমরা অন্যান্য ড্রিঙ্ক আরও হতে পারে, কিন্তু ন্যাচারালি দুধের সাথে মানুষের ফিতরাতের সম্পর্ক আছে। এছাড়াও আপনি একটা জিনিস লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই যে এই মেরাজ, এই ইসরা এবং মেরাজ আমরা দীর্ঘ সময় আপনার এই দুইটা পর্বতে আমরা এখানে আজকে যেটা আমরা এই হাদিস থেকে হাদিসের লাস্ট অংশে এসে আমরা যেটা বুঝতে পারলাম, যেটা আমরা শিখলাম যে ওনার ইসরা এবং মেরাজ জাগ্রত অবস্থায় এবং বাস্তবে সশরীরে মেরাজ সম্পূর্ণ হয়েছে, কোনো আপনার রুহানিভাবেও নয়, কোনো স্বপ্নযোগেও নয়। এবং এই মেরাজের আলোকে আমরা আপনার এই প্রথম ওনার যে ইসরা হয়েছে বাইতুল্লাহ থেকে বাইতুল আল কুদসে, বাইতুল মাকদাসে, এই যাওয়ার পথে উনি অনেকগুলি দৃশ্য দেখেছেন। আমরা এগুলো ধাপে ধাপে এই দৃশ্যগুলি আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই মেরাজের আরও সামগ্রিক বিষয়গুলি আমাদের জেনে এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।